আমার ছেলে হঠাৎ করে আজ বায়না করেছে ওকে নাকি স্যান্ডউইচ বানিয়ে দিতেই হবে। তো বায়না যখন করেইছে আর কি করা, তাই আমিও চলে গেলাম স্যান্ডউইচ বানাতে। শুধু যে ওর বায়না তা কিন্তু নয়, আমারও বেশ ভালোই লাগে স্যান্ডউইচ খেতে। তো চলো তোমাদের দেখাই আজ কিভাবে ভেজ স্যান্ডউইচটা বানিয়েছিলাম। তো স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি দুটো ভুট্টাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি দুটো ভুট্টা নিয়েছিলাম, আর ভুট্টার সাথে আমি 2-4টা আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে করে দিয়েছি। আলুগুলো চটকেও নিতে পারতাম, কিন্তু চটকালে না ঠিক আলু মাখার মতন হয়ে যায়, সেই জন্য আমি না চটকে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। আলুটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে। আর তারপর আমি দিয়েছিলাম এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ অরিগ্যানো। এরপর আমি এর মধ্যে 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়েছিলাম। আমার ছেলে খুব একটা ঝাল খেতে পারে না, তো তোমরা নিজেদের জন্য বানালে একটু বেশি ঝাল দিতে পারো, সেটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করবে। এরপর আমি এখানে 4 চামচ মতো মেয়োনিজ দিয়েছিলাম। মেয়োনিজটা দিলে টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এখানে আমি 2টো কিউব চিজ ব্যবহার করেছি। কিউব চিজগুলোকেও আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। ব্যাস, এবার আমি এর মধ্যে আর সেরকম কিছুই দিইনি, সব কিছুকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে কিছু ভেজিটেবলসও দিতে পারো, গাজর দিতে পারো, চাইলে পেঁয়াজ দিতে পারো, চাইলে তোমরা চিকেন বা ডিম ভুজিয়া করেও দিতে পারো, বা সেদ্ধ ডিমকে গ্রেট করেও দিতে পারো। কিন্তু যেহেতু আমি এটাকে পুরোপুরি ভেজ বানিয়েছিলাম, সেই জন্য আমি আর এর মধ্যে সেরকম কিছুই দিইনি। এবার পাউরুটির যে সাইডে লাল লাল অংশগুলো থাকে সেই অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো, চারদিক থেকেই বাদ দেব। দিয়ে যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেই মিক্সারটা পাউরুটির মধ্যে দিয়ে, প্রথমে একটা পাউরুটির মধ্যে দিয়ে আর একটা পাউরুটি দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। দিয়ে পাউরুটিটাকে মাঝখান থেকে স্যান্ডউইচের আকারে কেটে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা বাটার নিয়ে তারপর স্যান্ডউইচগুলোকে দুটো পিঠ ভালোভাবে সেঁকে নিয়েছিলাম। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নাও। তোমরা যে যেমনভাবে পছন্দ তোমাদের সেরমভাবে বানাতে পারো। কেউ ভেজ স্যান্ডউইচ বানাতে পারো, কেউ চাইলে নন ভেজ স্যান্ডউইচ বানাতে পারো। তো এটা তোমরা তোমাদের বেবিদের টিফিনেও, স্কুল টিফিনেও দিতে পারো। চাইলে তোমরা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে খেতে পারো চায়ের সাথে বা কফির সাথে। আর চাইলে তোমরা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো। খুবই ভালো লাগে খেতে। একবার বানিয়ে দেখো, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও।